বলতেই হবে, বুঝেছো? কি? কত ইঞ্চি? ও বাবা, কি আল্লাদি প্রশ্ন! কত ইঞ্চি? তোমায় বলবো কেন কত ইঞ্চি? আমার গার্লফ্রেন্ড এগুলো জানতে পারলো না কত ইঞ্চি, তোমায় বলে দেবো কত ইঞ্চি। তোমার কলজেটা কলজেটা কত ইঞ্চি? আমি আবার অন্য ইঞ্চির কথা বললাম, কারণ এখন তো ইঞ্চিতে খেলা হয় না, সেই জন্য আর কি। সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। আমার কলজেটা হচ্ছে 42 ইঞ্চি, কিন্তু আমি কোনো ভালোবাসাতেও যেতে চাইছি না, আর জামা কাপড়ের মাপও দিতে চাইছি না। বলো না। না, বলবো না। আমি তো 42 ইঞ্চি বলেই দিচ্ছি। তোমার ওই জামার মাপ নিয়ে ভালোবাসার মাপ করতে হবে না, কারণ পরে আমার এই ইঞ্চি জেনে পরে তুমি তোমার 2 ইঞ্চি জমি দেখিয়ে আমার জমিদারিত্ব সব তুমি কেড়ে নিতে চাইছো, তাই না? ভালো করে জানা আছে। এই সকাল সকাল কোথায় নাম সংকীর্তন হবে, তারা যখন আউ কথাবার্তা। মনের দরজা খুলে দিলাম। সে তো আমিও দেখতে পেলাম। মনের দরজা এমন ভাবে খোলা রেখেছো যে খাঁজ সব বেরিয়ে যাচ্ছে, মানে ওই খাঁজে যদি কারোর পা একবার আটকে যায় তাহলে তো লেগে যাবে। এই মনের দরজা খোলা দেখি আমার দরজার কথা মনে পড়ে গেল, মানে আমার ঘরেরও দরজা এরকম ভাবে ফাঁক হয়ে খোলা ছিল, আর খাঁজে পা আটকে সেই লেগে গেছিল রে ভাই, সেই খাঁজে পা আটকে গেছিল, যখন ব্যথায় কি বলবো রে ভাই। এই তো চলি না, এই চলতে আর পারি না, এরম ভাবে চলতে হয়। कौन है ये लोग? না, আমার কাছে কথা হচ্ছে, তুমি যখন মনের দরজা খুলে দিয়েছো, বাইরে থাকার কোনো প্রশ্নই হয় না। বাইরে এখন 44 ডিগ্রি সেলসিয়াস। উড়ি বাবা, কি গরম! না বলছি যে প্রাণের ঘরে তো আসবো, কিন্তু বলছি বাইরে এত গরম, তোমার মনের ভিতরেও তো কম গরম নেই। বলছি ঘরে এসি টেসি আছে তো, মানে ওই প্রাণের ঘরে এসি আছে তো? না, এতে বোঝাবুঝির কি আছে? বোঝার তো কোনো প্রশ্নই নেই। তুমি তো বৌদি। কারণ বৌদিরাই তো এখন দেওরদের খেয়াল রাখে, কচি কাঁচা ইয়ং মেয়েরা কোথায় আর তাদের বয়ফ্রেন্ডের খেয়াল রাখে বলো? गजब टूबीबाज आदमी। দেখা বৌদি, তুমি যখন ডেকেছো আমি নিশ্চয়ই যাবো। তার আগে আমার একটু হাতের কাজ। হাতের কাজ মানে কি? মানে ল্যাপটপে কিছু অফিসের কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করে তারপরে আসছি। হাতের কাজ মানে লোকে আবার উল্টো পাল্টা ভাবে। মনের দরজা খুলে দিলাম। কি আশ্চর্য, সেই একই কথা, মনের দরজা খুলে দিও। বললাম তো তুমি মনের দরজাটা খুলে রাখো, আমি খাঁজ দিয়ে তোমার মনের ভিতরে ঢুকে যাবে দরজা ভেঙে, ঠিক আছে? কিন্তু হাতের কাজটা শেষ করে আসবো, সেটা বুঝতে হবে তো। মোদিজি বলে দিয়েছে ওয়ার্ক ফ্রম হোম। বাবা, ওয়ার্ক ফ্রম হোম যদি না করে খাবো কি? कौन है ये लोग? তুমি একা একা ডাব খাচ্ছ, আমাকে একটু দিলাও না। সত্যি কি হিংসুটা রে, নিজের ডাবলে নিজেই একা খেয়ে নিচ্ছে। সারা গায়ে ওই বড়টা আমার, বড় ডাবটা। ডাব তো বড়ই হয়, ছোট ডাব কি ভাল লাগে না? জল বেশি থাকে। বড় ডাবেই তো বড়, মানে বেশি জল থাকে। একটা পেট ভরে গেছে। এই দেখ কিভাবে খাচ্ছি, দেখ এই দেখ। ওরম ভাবে কেউ ডাব খায় চুষে চুষে? পাইপ দেয়নি তা কি করব? পাইপ দেয়নি তা কি হয়েছে? ফুটোটা একটু বড় করলেই তো হয়। ফুটো দিয়ে বেশি বড় ফুটে বড়, মানে বেশি জল বেরোবে আর কি। ফুটো বড় করতাম না, গ্লাসে ঢেলে খাও জল, তাহলে তোর মুখে ওরকম ভাবে পড়ে না, সারা মুখ লেগে যায় না। আর মুখ লেগে গেছে, আর খাবো না। তুমি খাও। অনেকটা জল। বেশি জল তো থাকবেই বৌদি, ডাবের সাইজটাই বা কি কম বড় নাকি? বেশ বড়, ওই জন্য বেশি করে জল আছে। যাই হোক, তুমি তো আর তোমার ডাবের জল খাওয়ালে না, একাই খাও, আর কি করা যাবে। বাইরে যা ডাবের দাম, 80 টাকা করে এক একটা পিস ডাবের। বাবা, কি কিনে খাবো? ভেবেছিলাম যে বৌদির থেকে ডাব নিয়ে খাবো, কিন্তু বৌদি তো নিজের ডাব নিজেই খাচ্ছে, কাউকেই দিচ্ছে না, আমাকে আর কি দেবে? বৌদি তুমি খুব হিংসুটে জানো তো, মাঝে মাঝে তো এই গরিবদের মাঝখানে ডাব বিলিয়ে দিতে হয়। বলো, আমাদের যাদের ডাব কেনার ক্ষমতা নেই তারা ডাব কি করে খাবো? একটু তো তোমার ওই ডাব দিতে পারো আমাদেরকেও, বলো।
अबे साले থাক বাবা, বেশি ডাব খেয়ে লাভ নেই। ডাবে জল খেয়ে শরীর দেখবো এমন ঠান্ডা হয়ে গেছে, কোনো শরীর হিটই নিচ্ছে না। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটা।